আপনাদেরকে আজকে আমি একটি 9 ওয়াট এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার হাতে ওর্ল্ডলি ব্র্যান্ডের একটি 9 ওয়াট এলইডি বাল্ব। এটি জ্বলতেছে না, এর জন্য এক ভাই নিয়ে আসলো। তো এটা আমি চেক করে দেখবো আগে 200-250 ভোল্ট লাইনে দিয়ে দেখবো, অর্থাৎ কারেন্টে দিয়ে দেখবো এটা জ্বলে কিনা। তো দেখতে পাচ্ছেন কারেন্টে দেওয়ার পরও কিন্তু এই বাল্বটা জ্বলতেছে না কোনোভাবেই। তো আসলে এটার সমস্যা আছে। তো আজকে আমি খুব কম সময়ের ভিতরে কিভাবে আপনারা ঘরে বসে রিপেয়ার করতে পারবেন সেই প্রসেসগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা ডিব্বাটি খুলে ফেললাম। এর আগেও কিন্তু এটা রিপেয়ার করা হয়েছিল, দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে যে আবার 4টি ছোট ছোট বাল্ব আছে, আমি আবারও লাইনে লাগিয়ে দিয়ে দেখবো সেগুলো জ্বলে কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি ছোট্ট যে 4টা বাল্ব আছে, তার মধ্যে দুটো হালকা করে জ্বলতেছে। এখানে দেখতে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন দুটো হালকা করে জ্বলতেছে আর দুটো কিন্তু জ্বলতেছে না। তো তো যে দুটো জ্বলতেছে না সেই দুটোর মধ্যে যে কোনো একটার কিন্তু সমস্যা আছে, যার কারণে জ্বলতেছে না পুরো লাইটটি বা বাল্বটি। যেহেতু এটা সিরিজ লাইন অবস্থায় থাকে, একটি নষ্ট হলে পুরোটি বন্ধ হয়ে যায়। তো আমি একটি তাতারের মাধ্যমে এই সমস্যাটা রিপেয়ার করে দেখাবো দুটির মধ্যে কোনটি নষ্ট। তো দেখতে পাচ্ছেন এই পাশেটি ভালো আছে। তো এই দেখুন, এই যে এই মাঝেরটি, এটি হচ্ছে নষ্ট হয়ে গেছে। উপর থেকে বোঝার কোনো আহ বুদ্ধি নেই, অর্থাৎ কালো হয়েও যায়নি, উপর থেকে সম্পূর্ণ ভালো দেখা যাচ্ছে, কিন্তু আসলে বাল্বটি ভিতর থেকে পুড়ে গেছে। সেটা আমি কিভাবে আপনারা বুঝবেন, আমি তুলে দেখাবো। এখন এই বাল্বটি হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু উঠে যাবে। তো দেখতে পাচ্ছেন একটু চাপ দিলাম, জাস্ট উঠে গেল। ভালো বাল্ব কিন্তু একটু চাপ দিলে উঠবে না, যেগুলো নষ্ট সেগুলোই কিন্তু একটু হালকা চাপ দিলেই উঠে যাবে। তো দেখতে পাচ্ছেন একটু কালো দাগ দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা ভিতর থেকে পুড়ে গেছে, যার কারণে এই পুরো বাল্বটি জ্বলতেছে না। তো আমি একটু রাং দিয়ে যদি যে বাল্বটি তুলে ফেললাম সেই জায়গাটিতে দুটি যে পার্ট আছে, একটু রাং দিয়ে যদি দুটি পার্ট শর্ট করে দেই, ঝালাই করে দেই, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি তাতাল দিয়ে একটু রাং দিয়ে যে বাল্বটা তোলার পরে যে দুটি ভাগ দেখা গেছিল সেই দুটি ভাগে রাং দিয়ে শর্ট করে দিলাম, আর কিছুই নেই। তো এখন আমি চলুন আবার ওই বাল্বটি আবারও লাইনে লাগিয়ে দেখবো, সিরিজ লাইন অথবা ডাইরেক্ট 220 ভোল্ট লাইনে লাগালে হবে। তো দেখতে পাচ্ছেন এই বাল্বটি কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো খুব সহজে এভাবে আপনারা বাল্বগুলো রিপেয়ার করে নিতে